নির্বাচনের আগে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ঐক্যের স্বপ্নে বড় ধাক্কা। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা হওয়ার পর এক বাক্সে ভোট একত্রিত করার পরিকল্পনা এখন প্রশ্নবিদ্ধ। এই বিচ্ছেদ কি আদৌ ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যের স্বপ্নের অবসান? জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনও ইসলামপন্থীদের ভোট একত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসলামী আন্দোলন পাল্টা দাবি করেছে, জামায়াত ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না, যা আদর্শিক দৃষ্টিকোণ থেকে বড় ফাটল তৈরি করেছে। এই মতবিরোধী শেষ পর্যন্ত জোট ভাঙার মূল কারণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিভাজনে জামায়াত ও ইসলামী আন্দোলন দুই পক্ষই নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার আসনগুলোতে। আবার প্রশ্ন ওঠে, আদর্শিক ও নেতৃত্বগত বিভেদের মাঝে এক বাক্সে ভোট ধারণা কতটা বাস্তব ছিল? ২০২৪ সালের আগস্টে জামায়াতের উদ্যোগে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্য গড়ে উঠেছিল। চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ ও আসন বন্টন নিয়ে আলোচনার পর ৮ দল মিলিত হয়ে আসন সমঝোতার মোর্চা গঠন করেছিল। কিন্তু আসন বন্টন ও শরিয়াহ আইন নিয়ে মতবিরোধ এ প্রকল্পকে ধাক্কা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ওয়ান বক্স পলিসি থেমে গেলেও শেষ হয়ে যায়নি। এবারের পরিস্থিতি ধর্মভিত্তিক দলগুলোর ভেতরের বাস্তব চিত্র সামনে এনেছে। ভোট ঐক্য কঠিন হলেও আর অসম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।